তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করো, শিরক সাব্যস্ত করো, কিভাবে পারো তোমরা? আল্লাহ তাআলা বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কিভাবে কি রকম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করো, অংশীদারি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করো। আল্লাহ বলেছেন নামাজ পড়তে, নামাজ না পড়ে তোমরা ঘুরে বেড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা নামাজ পড়ো ৫ ওয়াক্ত, আমরা না করে এটা নাশুকরিয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে শিরকের অনেক মাধ্যম, শিরকের অনেক মাধ্যম, তার মধ্যে একটা মাধ্যম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ইবাদতের বেলায় অন্য কাউকে শরীক করা, অন্য কাউকে কি করা? শরীক করা, অংশীদারি করা, সাব্যস্ত করা। অনেকেই দেখবেন মাজারে গিয়া বাবার কাছে ছেলে চায়, মেয়ে চায়, চাই কি চায় না? চাই তো, চাই না? আচ্ছা, ছেলে দেয়ার মেয়ে দেয়ার মালিক কে? কথা বলেন, কে মালিক? দুনিয়ার মাজার পূজার কেউ কি দিতে পারে? কোন পীর সাহেব কি ছেলে সন্তান দিতে পারে? কথা বলেন, পারে? কোন ডাক্তার পারে? কত মানুষ চিকিৎসা নেয়, ইন্ডিয়া আমেরিকা কত জায়গায় যায়, একটা ছেলে হয় না, একটা মেয়ের জন্য কত জায়গায় যায়, ডাক্তার কত রকম চিকিৎসা পরামর্শ দেয়। এখন বলেন, যদি আল্লাহর হুকুম না থাকে ওষুধের মধ্যে, যতই চেষ্টা মুজাহাদা করুক না কেন, যদি আল্লাহর হুকুম না থাকে হবে? কথা বলেন, হবে? হবে না, কোনোদিনও হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ ডাক দেয়া বলেন দুনিয়ার গোলাম কিভাবে আমার সাথে অংশীদারি করো, শিরিক করো। দুনিয়ার গোলাম, কোন ডাক্তারের ক্ষমতা নাই কোন ছেলে দেয়া মেয়ে দেয়ার, কোন মাজারের বাবার ছেলে দেয়ার মেয়ে দেয়ার ক্ষমতা কিন্তু নাই, আসেনি? কথা বলেন, আছে? আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহর হুকুম যদি হয় তাহলে হবে, রবের হুকুম যদি না হয় হবে না। রবের হুকুম ছাড়া দুনিয়ার কেউ কোনো কাজ করতে পারে নাই, পারবেও? কথা বলেন, পারবে? কিয়ামত পর্যন্ত পারবেনি, কেউ পারবে না। রবের হুকুম যেখানেই হবে সেই জায়গায় কাজ হবে, রবের হুকুম হবে না সেই জায়গায় কাজ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়জন বলেন? কয়জন? একজন না দুইজন? একজন তো বিশ্বাস করি। আল্লাহ ইবাদতের বেলায় আমার রবে, গোলামের বেলায় আমার রবে, সব জায়গায় আমার আল্লাহ এক। আল্লাহর অনেকগুলো সিফাত রে গোলাম, আমি আপনি বুঝতে পারি না। খানার বেলায় দুনিয়ার মানুষকে অংশীদার বানাইয়া নেই, বলি আমার চেয়ারম্যান যদি চাউল না দিত, কম না দিত, না খাই আমরা যাইতাম। আল্লাহ বলেন গোলাম, তোর চেয়ারম্যানের চাউল দেওয়ার ক্ষমতা নাই। আমি আল্লাহর যদি হুকুম না হইতো চেয়ারম্যানের থেকে চাল তুই পাইতি না। পাইতাম নি? বলেন, পাইতাম? হুকুম ওখানেও কার? আল্লাহর। ওখানেও কার হুকুম? দুনিয়ার কোন মানুষের হুকুম আছে বলেন? কোন মানুষের হুকুম কোনো জায়গায় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অংশীদারি করো, কিভাবে শিরিক করো, শিরিক কেমনে করো? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকত নামাজ ফরজ করছেন আমার আপনার উপর। কয়েকত? মিরাজের রাতে তো 50 ওয়াক্ত ফরজ করেছিলেন, ঠিক না? কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আনছেন। কয়েকত? 5 ওয়াক্ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজে আনলেন। তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত পড়লে যে সওয়াব আমরা পাইতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 50 ওয়াক্তর সওয়াব দিয়েছে। বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের মধ্যে কয় ওয়াক্তের সওয়াব? তাহলে 1 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব পাবো? 10 ওয়াক্তের। কয় ওয়াক্তের? 5 10 কত? 50। 5 10 কত? আল্লাহ এত রহম, এত দয়ালু, এত মেহেরবান, এত কিছু দিয়েছেন, তারপরও বান্দা আল্লাহরে ছাড়া যায় কই? আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম, হুকুম দিলাম আদায় করো। গোলাম তুমি নামাজ না আদায় করিয়া ফজরের সময় কম্বলের মধ্যে ঘুমাও,
এরে নবীর উম্মতের দল, এবার বলেন আমার থেকে বড় নাফরমান দুনিয়ার কেউ কিন্তু হতে পারে? বলেন, পারেনি। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইলাম, সুন্দর করে বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, দুনিয়ার কোন মানুষ তোর একটা চুল বানানোর ক্ষমতা রাখে না, একটা চারা বানানোর ক্ষমতা রাখে না, একটা রক বানানোর ক্ষমতা রাখে না। আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম, এত সুন্দর গঠন দিলাম, এত সুন্দর চেহারা দিলাম, তুই বান্দা আমারে রাখিয়া কোন দিকে দৌড়াও তোমার খবর নাই। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন, দুনিয়ার গোলাম ভালো করে শুনো, ওয়া কুনতুম আমওয়াতা, দুনিয়ার সবাই মৃত ছিলে, আমরা কি ছিলাম? নবীর উম্মতের দল দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছে, একদিন আমরা থাকবো। কথা বলেন, একদিন ছিলাম না, এখন আছি, বর্তমানে আছি, কিন্তু একদিন আমরা কেউ দুনিয়াতে, কথা বলেন, থাকবো? কেউ থাকবে? আদম আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে আসছে কত বছর, 1000 হায়াত পাইছে, দুনিয়ার থেকে উনি চলে গেছে, থাকছেন? দুনিয়াতে আসবে, দুনিয়াতে আল্লাহ বলেন তোরা একদিন ছিলি না, আমি এখন বর্তমানে দুনিয়াতে পাঠাইলাম, কিন্তু একদিন আমরা সবাই কেউ থাকবে না। বিশ্বাস আছে সবার? কেউ থাকবেন? কেউ থাকবেন না। আল্লাহ বলেন, কুনতুম আমওয়াতা, দুনিয়ার গোলাম, দুনিয়ার সবাই মৃত ছিলে, কেউ জীবিত ছিলে না, সবাই মৃত্যুবরণ, সবাই মৃত ছিলে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার মাধ্যমে দুনিয়াতে পাঠাইলেন, কিন্তু একজন নবী এবং একজন মহিলাকে পিতামাতা ছাড়াই পাঠাইলেন। বলেন তো কারা? আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পিতা এবং মাতা ছাড়া বানাইছেন। আদমের পিতা আছে, মা আছে, হাওয়া আলাইহিস সালাতু সালামের মা আছে, পিতা আছে। আর একজন নবী ছিলেন, সেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা ছাড়া দুনিয়াতে পাঠাইলেন। ওই নবীর নাম জানেননি? ঈসা আলাইহিস সালাতু সালাম, পিতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে একটা ফুৎকার দিলেন, ওই ফুৎকারের মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে আসলেন নবী হয়ে। আল্লাহ বলেন, গোলাম সবাই মৃত ছিলে রে গোলাম, সবাই মৃত ছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নাপাক পানি দিয়া তোর মায়ের পেটের মধ্যে 40 দিন করে শোধন করলাম। ওরে বান্দা, তোর মায়ের, তোর বাপের নাপাক পানি দিয়া মায়ের গর্ভের মধ্যে একটা বীর্য, যার মধ্যে কোনো জান ছিল না, আমি 1,00,000টা শুক্রাণুর মাধ্যমে মায়ের গর্ভের মধ্যে আনলাম। এগুলা মানার পরে আমি আল্লাহ ফেরেশতা দ্বারা শোধন করাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে রূহটা দিয়া দিলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, গোলাম তুই মৃত ছিলি, আমি আল্লাহ মায়ের বাপের শুক্রাণ থেকে তোরে এরকম শোধন করে বাল গোলাম, আমি তোর মধ্যে রূহটা দান করছে রে গোলাম। ওই মায়ের পেটের মধ্যে আলো নাই, বাতাস নাই, ওই মায়ের পেটের মধ্যে খানা দিয়েছেন, বলেন কে? দুনিয়ার কেউ দেন নাই, খানা দিয়েছেন পেটের মধ্যে কে? বলেন, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? খানা কিন্তু আমার মাও দেন নাই, আমার বাবাও পেটের মধ্যে খানা দিছেনি। খানা দিয়েছেন কে? ওই পেটের মধ্যে ছোট একটা জায়গা, আলো নাই, বাতাস নাই, আমার আল্লাহ বলেন 40 দিন করে শোধন করে রূহটা দান করলাম গোলাম। আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে, তুই কান্নাও করতে পারো না, কিছুই করতে পারো না, ক্ষমতা তোমার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে তোমাকে আলো বাতাসের মধ্যে মুখ দেখাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে রাখলাম, আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে রেখে তোমাকে খানা খাওয়াইলাম। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, গোলাম ওই মায়ের পেটের মধ্যে ছিলি, দুনিয়ার কেউ তোরে দেখে না,
দেখছেন কে? সবাই উচ্চ আওয়াজে বলেন, ওই জায়গায় দেখছেন কে? আমার আল্লাহ বলেন, গোলাম, আমি তোর মায়ের পেটের মধ্যে 6 মাস, তুই 6 মাসের মধ্যে হাড্ডি গুড্ডি সব হয়ে যায়। একটা বাচ্চা পুষ্ট হতে 6 মাস সময় লাগে। আমি আল্লাহ বান্দা তোর মায়ের পেটের মধ্যে খানা খাওয়াইছি, মায়ের পেটের মধ্যে যা দরকার ছিল আমি সবকিছু তোরে দিলাম। তারপরও বান্দা দুনিয়াতে আসার পর আমি রবের ইবাদত বাদ দিয়া, রবকে বাদ দিয়া তুমি কোন দিকে দৌড়াও রে গোলাম? এরে নবীর উম্মতের দল, আমার রব বলেন, গোলাম, মায়ের গর্ভের মধ্যে থেকে যখন তুই দুনিয়াতে ভূমিষ্ঠ হলি রে গোলাম, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আমি আপনি এরকম কয়েকদিন যাবত দুনিয়ার কোনো খাবার খাইতে পারি না, শক্ত খাবার কিন্তু খাইতে পারতাম নি বলেন। দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হইলাম, আমার আল্লাহ যখন মায়ের মাধ্যমে দুনিয়াতে আমাকে আপনাকে আনলেন, আনার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্থানের মধ্যে একটা দুধ দিলেন। ওরে গোলাম, তোমার জিহ্বা নরম, সবই নরম, গরম ঠান্ডা খাওয়ার মতো ক্ষমতা কিন্তু আমার আপনার কারো ছিল না, ছিল নি। দুনিয়াতে আসার পর কেউ কি নরম ঠান্ডা গরম কি শক্ত খাইতে পারতাম? আল্লাহ বলেন, গোলাম, মায়ের গর্ভ থেকে যখন তুই গোলাম ভূমিষ্ঠ দুনিয়াতে আসলি রে গোলাম, দুনিয়াতে আসার পর খাবার, ঠান্ডা খাবার খাওয়ার মতো আমার জবান ছিল না, আমার গরম খাওয়ার মতন জবানও আমার ছিল না। আমার সবকিছুই বড় তুলার মতো নরম। আমার আল্লাহ বলেন, মায়ের বুকের মধ্যে এমন একটা মেডিসিন দিলাম রে গোলাম, ওই মেডিসিন তুমি খাও, গরম না ঠান্ডা তুমি বুঝতে পারো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বছর তোমাকে দুধ পান করার আদেশ দিলাম। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে যখন আসলাম, আমার রব বলেন, তখনও তোমার কোনো ভাষা নাই, কোনো কথা বলার শক্তি তোমার ছিল না, কথা বলার শক্তি নাই, ভাষা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, ওই মায়ের সাথে এমন একটা কানেক্ট সেট করে দিলাম, বান্দা যখন তুই কান্না করো, খানার জন্য কান্না করো নাকি ব্যথার জন্য কান্না করো, দুনিয়ার কেউ বুঝতে পারে না, দুনিয়ার কারো বুঝার শক্তি নাই। একটা সন্তান যখন কান্না করে, বাবা কিন্তু বলতে পারে না সন্তান খানার জন্য কান্না করে নাকি ব্যথার জন্য। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, বান্দা, দুনিয়াতে আসার পর যখন তুই কান্না করো, তোর মা একমাত্র বুঝতে পারে খানার জন্য কান্না করো কিনা, খানার জন্য নাকি তোমার ব্যথা লেগেছে, নাকি কোনো কিছু তোমারে কামড় দিয়েছে, একমাত্র তোমার মা জানে, আর দুনিয়ার কেউ কিন্তু জানে না। কেউ জানতো নি বলে? কান্না অনেক সময় করলে পাশে বাবা থাকলে বলে, ছেলেটারে মনে হয় ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার দাও। মা যখন কাছে আসে বুঝতে পারে ক্ষুধা লেগেছে নাকি ব্যথা লেগেছে। দুনিয়ার কেউ কি বলতে পারতো? দুনিয়ার কেউ বলতে পারে? একটা শিশু সন্তান যখন কান্না করে, একমাত্র মাই জানে কিসের জন্য কান্না করে, ঠিক না? দুনিয়ার কেউ কিন্তু বলতে পারে না। তো আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পর মায়ের স্থানে দুধ খাওয়াইলেন 2 বছর। কয় বছর? 2 বছর। 2 বছরের মধ্যে খাওয়ার কোনো শক্তি বান্দার হয় না। খাওয়ার কি হয় না? কোনো শক্তি বান্দার হয় না, খেতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্থানের দুধ খাওয়াই আস্তে আস্তে এরকম 2 বছর পরে যখন আস্তে আস্তে বাচ্চা খানার অভ্যস্ত হয়, এরকম দুধ খায় টুকটাক আস্তে আস্তে কিছু খাবার খাওয়াই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, গোলাম, তুই দুনিয়াতে আসলি, তোর কোনো ভাষা নাই, কোনো কিছুই নাই, কথা বলার শক্তিও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মায়ের সাথে এমন একটা তার ফিট করে দিলাম, যখন তোমার ক্ষুধা লাগে কান্না করলে মা বুঝতে পারে ক্ষুধা লাগছে, ব্যথা লাগলে মা বুঝতে পারে তোমার ব্যথা লেগেছে। দুনিয়ার কেউ কিন্তু বুঝতে পারে না। এজন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে খাওয়াইছি,
শুধু তাই না, বান্দা দুনিয়াতে আসার পর আমি আল্লাহ তোর মায়ের গর্ভে খাওয়াইছি, সবকিছু দিলাম। দুনিয়াতে আসার পর বান্দা তুই 2 বছর 2.5 বছর কিছু খেতে পারো না, আমি আল্লাহ মায়ের দুধটা খাওয়াইলাম। খাওয়ানোর পরে বান্দা তোমাকে এরকম আস্তে আস্তে খানার প্রতি অভ্যস্ত করলাম। খানার প্রতি অভ্যস্ত যখন হইলা, আস্তে আস্তে তুমি খানা পিনা টুকটুক করে খাওয়া, আস্তে আস্তে খানা পিনা খাওয়া শিখলাম। এর নবীর উম্মতের দল আল্লাহ বলেন, গোলাম তোমাকে একটা আকল দিয়ে আস্তে আস্তে বড় বানাইলাম। আমি আল্লাহ বড় বানাইছি কত, আমি আল্লাহ তোরে রুহু জগৎ থেকে মায়ের গর্ভে দিলাম। মায়ের গর্ভে তোরে আমি কতদিন রাখলাম? 10 মাস অথবা 6 মাস। দুনিয়াতে দুনিয়ার কোনো আলো বাতাস দেখো নাই, তোর মায়ের গর্ভের মধ্যে আমি রাখলাম রে বান্দা। দুনিয়াতে আসার পর আমি 2 বছর 2.5 বছর কোনো খাবার খাওয়ার শক্তি তোরে দান করি নাই। মায়ের উলানের দুধ চেটে চেটে তুই আস্তে আস্তে বড় হইলি গোলাম। আস্তে আস্তে বড় হওয়ার পর যখন তুমি বয়স উপনীত হও রে গোলাম, যখন তুমি আস্তে আস্তে বুঝতে শুরু করো, তখন তোমার বুঝটা কেমন জানি হইয়া গেল। রবকে তখন চিনো না, রবের ইবাদতের তখন তোমার মজা লাগে না। বান্দা তখন তুই দুনিয়ার দিকে দৌড়াও, দুনিয়ার মানুষের দিকে দৌড়াও। কিন্তু আমি আল্লাহ তোরে কত কষ্ট করে করে মায়ের পেটের মধ্যে খানা খাওয়াইয়া দুনিয়াতে আসার পর আমি তোর মায়ের উলানের দুধ খাওয়াইলাম রে গোলাম। খাওয়ানোর পরে বান্দা তুই আমারে চিনো না। আমি আল্লাহর এত রহমত পাবার পর বান্দা দুনিয়াতে আসার পর কোন দিকে আল্লাহ বলেন, গোলাম বান্দা শোনো, আমি আল্লাহ তোরে বানাইছি কিসের জন্য তুই কি জানো? আমার আল্লাহ আমাকে আপনাকে কিসের জন্য বানাইছেন সবাই বলেন? কিসের জন্য আল্লাহ বানাইছেন সবাই বলেন? আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য। আল্লাহ বলেন, বান্দা তোরে আমি ইবাদতের জন্য বানাইলাম, আমি আল্লাহ তোরে আমার গোলামির জন্য বানাইলাম। বান্দা দুনিয়াতে আসার পর আমি আল্লাহর সব কিছু ভুলে যাও। বান্দা ভুলিয়া দুনিয়ার মানুষের তন্ত্রমন্ত্র, দুনিয়ার মানুষ যা বানাইলো তার দিকে তোমরা দৌড়াও। দৌড়াই কি দৌড়াই না? কথা বলেন, দৌড়াই না? দৌড়াই কি দৌড়াই না? সবাই শুধু দুনিয়ার তন্ত্রমন্ত্র দিকে দৌড়ায়। দুনিয়ার মানুষ মনে করে দুনিয়ায় আসল। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং দুনিয়ার কিছু মানুষ আছে তারা মনে করে দুনিয়ায় সব, আখিরাত কিছুই না। আল্লাহ বলেন, না না, যারা মনে করো দুনিয়ায় সব, তারা দুনিয়ার ফিকিরে দুনিয়ার দিকে দৌড়ায়। আল্লাহ বলেন, আল আখিরাতু খায়রু ওয়া আবকা। যারা দুনিয়ার দিকে দৌড়াও ভালো করে শুনে নাও, আমি আল্লাহ বললাম, আল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হলো উত্তম, আর আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়াতে মানুষ বাঁচে কয়দিন বলেন? বাঁচে কয়দিন? এখনকার মানুষ কম বাঁচে না? আগেরকের মানুষ 100 বছর, 150 বছর, 120 বছর। এখন 80, 70, 60, 70 হলেই মানুষ কি যায়? অধিকাংশ লোক 60, 70, 80 বছর হলে এখনকার মানুষ মারা যায় না? বলেন, মারা যায় না? তো মারা গেলে আমার আপনার বাহাদুরি কই? বাহাদুরি আছে? কবরে গেলে বাহাদুরি চলবে? কথা বলেন, চলবে বাহাদুরি? কবরে গেলে কোনো বাহাদুরি চলবে না। আসলে একটা জিনিস খেয়াল করেন, যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু আমার হাঁটারও শক্তি ছিল না। কাউকে মারবো, কাউকে ধরবে এমন শক্তি আমার আপনার ছিল? যদি কেউ আমাকে ধরে হাঁটাইতো তাহলে ছোটকালে হাঁটতে পারতাম, তাই তো? শিশু বাচ্চারা আছে না, 2 বছরের 1.5 বছরের বাচ্চারা, আমরা হাঁটে ধরে হাঁটা শেখাই না? ওই সময় একটা জিনিস খেয়াল করার দরকার, ওই সময় আমি আপনি কেউ হাঁটতে, অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারতাম। কিন্তু যখন যুবক হয়েছি রক্ত বেশি গরম, তাই তো? রক্ত এমন গরম,
রক্তের গরমের কারণে আমি আমার বাবার বয়সের মানুষকে গায়ে হাত দিতে কি করি না, দ্বিধা করি না, কি করি না। তন্ত্রমন্ত্রর কারণে, দলের কারণে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, যে যাই করি না কেন, বাবার বয়সের মানুষে যখন আমার রক্ত টকবক গরম থাকে, বাবার মতন বয়সের মানুষকে মারতে কি করি না, দ্বিধাবোধ করি না, করিনি। যুবকরা করে মনে হয়, ঠিক না? করে, কথা বলেন, করে। কারণ দুনিয়ার তন্ত্র মন্ত্রর পিছনে পড়ার কারণে তার আকেলটা, তার মেধা সবকিছু নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। দুনিয়ার লোভ পড়ার কারণে সব নষ্ট হয়ে গেছে। রব যে একজন আছেন এটা তার মনের কাছে, এটাতে সে ভুলেই গেছে। আল্লাহ বলতে যে একজন আছে এটা তার অন্তরে, কলবে, দেমাগে, মাথায়, ব্রেনটে কোনো সময় থাকে না। সব কিছু কি যায়, ভুলে যায়। কারণ যৌবন বয়স যখন পার হয়ে যায়, মুরব্বী হয় না? মুরব্বী হলে কিসের উপর ভর করে হাঁটে? লাঠির ভর ছাড়া তখন আর সে কি পারে না। তো দেখেন, শুরুটাও লাঠি দিয়া, শুরুটা অন্যের কি দিয়া, অন্যের সাহায্য দিয়া, শেষটা অন্যের। মাঝখানটা আমার যৌবন বয়স থাকে বলে আমি আপনি যা মনে চাই তাই কি করি, যা মনে চাই, মন চাহে জিন্দেগি, যা মনে চায় আমি আপনি তাই করতে থাকি। আল্লাহ বলেন, গুলাম শোনো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে, কিছু মানুষ আছে বরং তারা দুনিয়াকেই প্রাধান্য দেয়। আসলেই না, দুনিয়াকে প্রাধান্য দেয় এটা নাদানের কাজ। কিসের কাজ? নাদানের কাজ। নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত জ্ঞানীর কাজ তো হলো এটাই, প্রকৃত জ্ঞানী ব্যক্তির কাজ তো হলো এটাই, তারা মৃত্যুর পরে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার আগেই যা যা প্রয়োজন দুনিয়ার থেকে সে আমলগুলা করে। কি করে? মৃত্যুর পরে যা যা দরকার সেইগুলা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়, যুবক বয়সে, যৌবন থাকা অবস্থায় সেইগুলা কি করে, সেইগুলা আদায় করে। কি করে? যৌবন বয়সে কাল আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তি ব্যতীত কোনো ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া পাবে না। আরশে আজিমের নিচে কি পাবে না? ছায়া পাবে না। তার মধ্যে হলো যেই সমস্ত যুবকরা এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে করতে যাদের যৌবনটা শেষ হয়ে যায়, ইবাদত বন্দেগী করতে করতে যাদের যৌবনটা কি ওঠে, বেড়ে ওঠে, এই সমস্ত যুবকরা কাল হাসরের ময়দান আরশে আজিমের নিচে কি পাবে? ছায়া পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোরে আমি এত কষ্ট করে দুনিয়াতে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আনলাম, তুই কখনো হাঁটতে পারতি না, মায়ের এরকম অন্যের মানুষের সাহায্য নিয়ে হাঁটতে শিখলি। আস্তে আস্তে বড় হওয়ার পর আমি আপনি দুনিয়াতে, দুনিয়ার মানুষের তন্ত্রমন্ত্র যা কিছু বানানো সব কিছু আমি আপনি তন্ত্রমন্ত্রই ছুটি। যে রব আমাকে বানাইলেন, যে রব মায়ের গর্ভের মধ্যে খাওয়াইলেন, পড়াইলেন, অক্সিজেন সব কিছুই দিলেন, এই রবকে আমি আপনি কি যাই, কথা বলেন, কি যাই? সবাই ভুলে যায়। দুনিয়ার অধিকাংশ লোক রবকে ভুলে যায়, ঠিক না? অধিকাংশ লোক। কারণ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে জানে না, শুকরিয়া আদায় করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন না শুকরিয়া আদায় করতে থাকে। এজন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ ইবাদতের জন্য তোরে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহর দাসত্বের জন্য তোরে দুনিয়াতে পাঠাইলাম। এর নবীর উম্মতের দল আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, দুনিয়ার মানুষের গোলামি করার জন্য না। ওই এলাকার মানুষ ভালো করে বুঝবেন, আমার রব ইবাদতের জন্য বানাইছে, রবের গোলামির জন্য বানাইছে। আমার রব ডাক দেয়া বলে, দুনিয়ার গোলাম, তোরে আমার গোলামির জন্য বানাইলাম, আমি আল্লাহ দুনিয়াতে তোরা ইবাদত বন্দেগীর জন্য পাঠাইলাম। কিন্তু বান্দা, দুনিয়াতে যাবার পর আমি আল্লাহকে ভুলে যাও। এর নবীর উম্মতের দল আল্লাহকে যতই ভুলিয়া যায়, আমার রব কিন্তু প্রতিদিন তৃতীয় আসমানে এসে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন, কারাস গুনাহগার, আমি রবের কাছে মাফ চাও, আমি রব তোদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। এর নবীর উম্মতের দল হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লিখেছেন, এরকম মুনিবের গোলাম কেমন হবে,
গোলাম তার রবের জন্য কেমন পাগল হবে। এর নবীর উম্মতের দল, অনেক মানুষ কিন্তু বাড়িতে কুকুর পালে, পালে কি পালে না? কথা বলেন। অনেক মানুষ বাড়িতে কুকুর পালে। এর নবীর উম্মতের দল, দেখবেন যেই বান্দাটা কুকুর পালে, কুকুর বাড়িতে পালে, নবীর উম্মতের দল সকালে যেই বান্দা কুকুর পালে, সকালে যখন ঘর কুলার সাথে সাথেই কুকুর দৌড়াইয়া মালিকের পায়ের কাছে এসে বলে, মালিক তোমার বাড়ির কাটা খাই, তোমার বাড়ির বাসি খাবার খাই, মালিক আমি তোমার বাড়ি পাহারা ভালো করে দিতে পারি নাই, তোমার বাড়ি আমি ভালো করে পাহারা দিতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। এর নবীর উম্মতের দল বলতে বড় লজ্জা হয়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, বান্দা অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার কারণ কি গোলাম তুমি জানাও? আমি আল্লাহ তোমার দুইটা চোখ দান করেছি, চোখ দিয়া বান্দা কেন তুমি দেখো না? আল্লাহর নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাফাক্কারু ফি যাতিল্লাহ। আমার আপনার নবী বলেন, গোলাম আমার আল্লাহ চোখ দিয়েছেন, চোখ দিয়া দুনিয়ার মধ্যে আল্লাহর যত নেয়ামত আছে দেখো। মেধা দিয়েছেন, মেধা দিয়া তোমরা গবেষণা করো। কলব দিয়েছেন, কলব দিয়া অনুধাবন করো। কান দিয়েছেন, কান দিয়ে আল্লাহর এরকম ইবাদত বন্দিগির কথা শোনো। এরে নবীর উম্মতের দল, এবার বলি, ওই কুকুর মালিকের পায়ের কাছে গিয়া মালিকের পাও চাটে, মালিকের পাও চাটে আর মালিককে বলে, মালিক তোমার বাড়ির কাটা খাইলাম, তোমার বাড়ির খাবার খাইলাম, আমি তোমার বাড়ির সবকিছু খাইলাম, তোমার বাড়িটা রাত্রে আমি ভালো করে পাহারা দিতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। এর নবীর উম্মতের দল, কুকুরটা এরকম মালিকের পাও ঘষে, মালিকের পায়ের কাছে জিহ্বা দিয়া চাটা দেয়। মালিক যখন কুকুরকে লাথি মারে, কুকুরটা দূরে গিয়া মালিকের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি ছেড়ে বলে, মালিক আমি তোমার বাড়ির কাটা খাইলাম, তোমার বাড়ির কাটা খাইয়া ইবাদত বন্দেগী করতে পারি নাই, তোমার গোলামি করতে পারি নাই, আমাকে মাফ করে দিও। এর নবীর উম্মতের দল, আমরা কুকুরের থেকেও বড় খারাপ, কুকুরের থেকেও বড় খারাপ। খুকসার মানুষ কুকুরের থেকেও বড় খারাপ আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আজকে আমরা আল্লাহকে ভুলিয়া কোন দিকে দৌড়াই। দুনিয়ার মানুষ যখন ডাক দেয়, মিছিলে ডাক দেয়, দৌড়াই, রাত নাই দিন নাই, খাওয়া নাই ঘুম নাই। দুনিয়ার মানুষ যখন ডাক দেয়, আমার নির্বাচন করার জন্য আসো, ওরে গোলাম তুই ফোন পাওয়ার সাথে সাথে দৌড়াও। আমি আল্লাহ প্রতিদিন 5 বার তোরে ডাকি, আমি আল্লাহ ফজরের সময় ডাকি, বান্দা আয়, বান্দা আয়, আমি আল্লাহর গোলামি কর। আমি আল্লাহর গোলামি যদি করো বান্দা, যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর কি লাভ হবে বলেন? গোলামি করলে আল্লাহর লাভ না আমার লাভ বলেন? গোলামি যদি আল্লাহর করি, লাভ আমার, আল্লাহর বিন্দু মাত্রাও লাভ নাই। ইবাদত যদি না করি, ক্ষতি আমার, কারণ আমার জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন। আমার আল্লাহ বলেন, গোলাম আমি তোদেরকে জাহান্নামে দিতে চাই না, আমি আল্লাহ মায়া করে দয়া করে বানাইলাম, আমি আল্লাহ তোদের জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বানাইলাম। ওরে খুকসার মানুষ, তোমার নেতা ফোন দিলে তুমি দৌড়াও,
তোমার নেতার ফোন পেলে তোমার খাবারের হুঁশ থাকে না, ঘুমের খবর থাকে না, গোসলের খবর থাকে না, একটা চার জন্য, এক বস্তা চাউলের জন্য, গমের জন্য দৌড়াও। আমার রব এমন রব, আমার রবের ইবাদত যদি তুমি করতে পারো গোলাম, আমার নবী বলেন 5টা বড় পুরস্কার দান করবেন রে গোলাম। আমার আল্লাহর নবী বলেন 1 নাম্বার পুরস্কার রিজিকের ওয়াসওয়াসা দূর করে দিবে। এর নবীর উম্মতের দল, আপনাদের প্রশ্ন করি আমি, দুনিয়ার নেতার সাথে দৌড়ান, যেই দিন 7টা আঘাত লাগবে নেতা কিন্তু লাথি দিয়ে ফালায়া দিবে। কথা ভুল, কথা ভুল, কথা ভুল বললাম? 7টা আঘাত লাগবে নেতা কি করবে? তাড়ায়া দিবে। তাড়ায়া দিবে না? দেয় কি দেয় না বলেন? আপনারা দেখেন নাই কত হয়? নিথার 7টা আঘাত লাগলে নেতা কি করে? দল থেকে বহিষ্কার করে দেয় না? করে কি করে না বলেন? করে না? খুকসার মানুষ মনে হয় আমলিগ বিএমপি কাউরে মনে হয় 7টা আঘাত লাগছে বের করে নাই, করছে, বাস্তবেই করছে। সবাই জিকির করি লা ইলাহা। এই সবাই যারা সামনে বসেন না কেন, দাঁড়ায় আছেন কেন? এই ভাইরা বসেন না কেন? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগে জিকির করতে? খারাপ লাগে? আমার মনে হয় আপনাদের খারাপ লাগে। এতগুলা মানুষ আওয়াজ এত নিচু কেন? এখন যদি শোডাউন দেওয়া হয়তো আমলিগ বিএমপি দেখতেন, সবাই চিল্লাইতো, চিল্লাইতো না? শুধু 1 কাপ চা, ঠিক না? কি দিত? 5 টাকার কি দিত? চা দিত না, চা ছাড়া কিছু দিত হয়তো। এক কাপ চার সাথে একটা বিস্কুট বা একটা পান দিত, তাই তো? কিন্তু এখানে জিকির করলে যে কত ফায়দা বোঝানোর মতো ভাষা নাই। জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যায়। কথা বলেন, কাকে পাওয়া যায়? পাওয়া যায় কি যায় না? একটা ঘটনা বলবো, বলবো, শুনবেন না? সবাই ভাগবেন? শুনবেন তো? একদল চোর, কি বললাম, ডাকাতির দল এলাকার মধ্যে চুরি করে। তো এলাকার মধ্যে খোঁজ খবর পেয়ে গেছে, সবাই জানতে পারছে যে ডাকাত, এরা ডাকাতির দল, সবাই ঠিক পেয়ে গেছে। তো ডাকাতের লিডার বলতেছে যে এলাকায় আর চুরি করা যাবে না। কি করা যাবে না? চুরি করা যাবে না। অনেকেই মনে করতেছে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, ঘটনা কেন বলে? আমাদের আকাবির যারা ছিলেন তারা অনেক ঘটনা বলতেন। আল্লাহ যারা ছিলেন তারা কি বলতেন? অনেক ঘটনা বলতেন, শিক্ষণীয় ঘটনা, অনেক ঘটনা বলতেন। তো চোরের দল বলতেছে আমরা অমুক জায়গায় যাব। ওই এলাকার মানুষগুলা কি করে আমরাও কি তাই করব। কি করে? ওই এলাকার মানুষগুলা যা করে আমরাও তাই কি করব? ওইগুলাই করব। যখন একটা বিশ্বাস এসে যাবে আমাদের প্রতি, তখন আমরা রাতের অন্ধকারে কি করতে যাব? ডাকাতি করতে যাব। যাই হোক, এক এলাকায় গেছে, ওই এলাকার মানুষ খুবই দিনদার, তারা জিকির প্রিয়। কি প্রিয়? খুবই দিনদার, নামাজ পড়ে, জিকির করে। তো চোরের লিডার বলতেছে যে আমরাও সকাল সন্ধ্যায় কি করব? জিকির করব। আর চোর লিডার বলছে, ওই এলাকার বাদশা যিনি ছিলেন খুবই অ্যাক্টিভ মানুষ, খুবই অ্যাক্টিভ, খুবই সতর্ক মানুষ। তো চোরের লিডার তো আবার খুবই বুদ্ধিমান মানুষ, বলতেছে তোমরা রাতে কোনো সময় চুরি করতে বের হবা না, কারণ রাতে যে কোনো সময় এরকম বাদশা তার গোয়েন্দা, পুলিশ গোয়েন্দার একজন লোক পাঠাতে পারে। আসলে আমরা বাস্তবেই জিকিরকারী নাকি অবাস্তবে জিকিরকারী দেখার জন্য। কিসের জন্য? দেখার জন্য।
তো তারা জিকির করতেছে। একদিন বাদশার একটা লোক গোপনে দেখছে তারা জিকিরে রত আছে। জিকিরে কি আছে? জিকির করতেছে। না আসলে তারা কি মানুষ? বুজুর্গ মানুষ। বাদশার কাছে গিয়া বলছে এরা আসলেই কি মানুষ? জাকিরিন। এরা কি জাকিরিন? এরা জিকির করনেওয়ালা। কি করনেওয়ালা? জাকিরিন। বুঝেন তো? জাকিরিন মানে যারা জিকির করে তাদেরকে জাকিরিন বলে। এটা আল্লাহর একটা সিফাতি নাম। কিসের নাম? সিফাতি নাম। তো বাদশা মহোদয় লোক দিয়ে খবর পাঠাইছে যে কালকে আমি এই আবেদ, এই জাকিরিনদেরকে মেহমানদারি করাবো। কি করাবো? মেহমানদারি করাবো। জাকিরিনদের কি করাবো? মেহমানদারি করাবো। যাই হোক, দুপুরে দাওয়াত দিছে। চোরের লিডার বলে দাওয়াত তো দিছে বাদশা মশাই, আমরা সবাই যাব। গিছে রাজার দরবারে। জহরে তো জহরের নামাজ পড়েন রাজার মন্ত্রী সবাই, তারা খানা খাবে, দস্তরখানায় খাবে, রাজার সাথে একসাথেই তারা খাবে। তো খাবার দেওয়ার আগে বাদশা বলতেছেন যে হুজুর একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলেন। বলে আমার একটা ছেলে অনেক দিন যাবত এরকম রোগে খুবই আক্রান্ত, হাঁটতে চলাফেরা করতে পারে না। কি পারে না? চলাফেরা করতে পারে না। তা আমি শুনছি আপনারা খুব জাকিরিন, জিকির করনেওয়ালা, এরকম বুজুর্গ মানুষ, আপনারা যদি একটু পানি পড়া দেন তাহলে আপনাদের পানি পড়ার বরকতে শুনছি অনেক বুজুর্গদের পানি পড়ার কারণে এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আরোগ্য দান করেন, রোগ মুক্তি করে, এরকম রোগ দূর করে দেন। তা আপনারা যদি আল্লাহর আবেদ ইবাদতকারী যদি একটু পানি পড়া দিতেন তাহলে বলেন পানি নিয়ে আসো। চোরের যে লিডার, সন্ত্রাসী যে লিডার বলতেছে পানি আনো। এখন চোরের সাথে যারা ছিল, সন্ত্রাসীর সাথে যারা ছিল সবাই বলতেছে বস এখন কি করব? কি বলতেছেন? এখন কি করব? আমরা তো কিছুই পারি না, আমরা তো আসলে মূলত চোর, আমরা তো জিকিরকারী না। কি না? সন্ত্রাসীর এরকম লিডার ডাক দিয়ে বলে শোনো, কত বুজুর্গ এরকম পানির মধ্যে ফুৎকার দিয়েছে, পানির কোনো কাজ হয় নাই। কি হয় নাই? আমরাও দিলাম, কাজ না হলে কিছু। এরে নবীর উম্মতের দল, বাদশার মনে বড় আশা, এই ইবাদত জাকিরিনরা যদি পানিতে ফু দেয়, আমার আল্লাহ এই পানির বদৌলতে আমার সন্তানকে আরোগ্য দান করতে পারেন। এই বিশ্বাস নিচে এরকম সন্ত্রাসীর লিডার শিখায় দিল। আমরা যে সারাদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, এই পানির মধ্যেই গুলা পরে আমরা ফুৎকার দিব, ফু দিব। এরে খুকসার মানুষ, এরকম বাদশা যখন পানি আনছে সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহর জিকির তারা বেশি করতো। সুবহানাল্লাহর অর্থে সবাই জানেন তো অর্থ? সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পবিত্র। অর্থ কি? সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আমার রবের নাম নিয়ে যখন পানিতে ফু দিছে, ফু দিয়ার পরে রাজা তার এরকম বাদশা তার সন্তানকে যখন খাওয়াইছে, খাওয়ানোর সাথে সাথে সন্তান আরোগ্য দান আল্লাহ করছেন। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ আরোগ্য দান করছেন। সন্তান বিছানায় শুয়া ছিল, এই জিকিরের ফায়দার কারণে এরকম সুবহানাল্লাহ বিশ্বাস করে যে ফু দিছে, ফু দিয়ার কারণে পানিটা যখন খাওয়াইছে, আমার আল্লাহ আরোগ্য দান করছে। এরকম পানির মধ্যে এমন বরকত দিছে, পানি খাওয়ার সাথে সাথে সন্তান বিছানা থেকে দৌড় দেওয়া শুরু করছে। এরে নবীর উম্মতের দল, রাজা এরকম বাদশা দৌড় দিয়া আসছে, আমার এরকম সন্ত্রাস লিডারকে ডাক দেয়া বলে হুজুর আপনাদের পানির এত বরকত,
উম্মত, আপনারা যে আল্লাহর প্রিয় বান্দার মধ্যে কোনো সন্দেহ নাই, আপনারা যে জাকিরিনের মধ্যে কোনো সন্দেহ নাই। পানি পড়া দেওয়ার কারণে আমার সন্তান ভালো হইয়া গেছে, আমি আমার খাজানা খুলে দিলাম। শুধু তাই নাই, বলছে আমার রাজ্যের অর্ধেক লিখে দিলাম, আপনাদের আমার রাজ্যের অর্ধেক লিখে দিলাম। এই রাজ্যের অর্ধেকের মধ্যে আপনারা বসবাস করবেন। এর নবীর উম্মতের দল সন্ত্রাসীর যে লিডার ছিল, একটা চিৎকার দিয়া রাজার পায়ের মধ্যে পড়ে গেছে। সবাই হাউমাউ করে কান্নার আওয়াজ। এরকম সন্ত্রাসীর সাথে যারা ছিল সবাই ডাক দিয়া বলেন, ভাই আপনি কেন কান্না করেন, আপনি কেন কান্না করেন? এরকম সন্ত্রাসী লিডার ডাক দিয়া বলে, আমি কেন কাঁদি জানো? দুনিয়ার একটা ফু দেওয়ার কারণে আরোগ্য আল্লাহ দান করছে, আরোগ্যর কারণে রাজা তার রাজ্যের অর্ধেক লিখে দিয়েছেন। আর যদি আমি আল্লাহর জিকির আসলেই করতাম, যদি আমার রবের জিকির আমি রবের জন্য করতাম, আমার রব মনে হয় জান্নাত দিয়া দুনিয়ার থেকে নিত। এর নবীর উম্মতের দল, আমার বলার বিষয় হলো, জিকির যারা করে তারা যেতে না ঠগে। আমাদের দেশে একটা প্রচলন, জিকির যারা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, এরা মনে করে সরমুনাল্লাহ জিকির করে। কি বলে ঠিক না? মসজিদে জিকির যদি হয়, মসজিদে জিকির হালকাই জিকির, মাসিক ইজতেমা খুব সাথে কেন্দ্রীয় মসজিদে তো হয়, প্রত্যেক মাসে হয় না? এরা জিকির যেখানে হয় না কেন, যদি কোনো ব্যক্তি ভ্যান চালায়, অনেকে আছে জিকির করে না, করে না? রিক্সা চালাচ্ছে জিকির করে, অনেকেই তাঁত বোনায় জিকির করে, আছে না নাই? এখন জিকির অনেকে শুনলে বলে এরা চরমুনার মুরিদ, চরমুনার জিকির বলে, চরমুনার জিকির। কথা বলেন কি বলে? মানে জিকির করলেই বলে এর একটা চরমুনার লোক, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বলে। তার মানে বোঝা গেল দুনিয়ার যত দরবার তরবার শরীফ আছে চরমুনারাই জিকির করে, আর কাউ করে না। কথা বলেন ঠিক না? অনেক আলেমরাও বলে, আমাদের আলেমরা অনেক বিদেশে আছে, চরমুনালাদের জিকির নিয়ে অনেক চুলকানি এদের, আছে না নাই? আপনার খুকসাতে কত আলেম আছে চরমুনার জিকিরের বিরুদ্ধে করে। কথা বলেন আছে না নাই? করে কি করে না? আমি বলি, আসলে আমি তো ছোট মানুষ, এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে, আমার উস্তাদের উস্তাদ আছে। আসলে জিকির কোনো তরিকার না। কথা বলেন, জিকির কি কোনো তরিকার? কথা বলেন, জিকির কি কোনো তরিকার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ বলছেন তোমরা জিকির করো, অধিক পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আল্লাহ কোরআনে বলছেন। আর আমরা জিকির করলেই বলি না চরমুনার মুরিদ। কি বলি? কথা বলেন, কিসের মুরিদ বলে? চরমুনাওয়ালা জিকির করে, অন্য দরবাররা জিকির করে না। যাই হোক, আমার বলার বিষয় আসলে এটা না। জিকির যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করতে পারি, জিকির যদি আমার রবের জন্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম জিকির দুনিয়ার উদ্দেশ্যে জিকির করার কারণে আল্লাহ তাআলা এরকম বাচ্চাদের এরকম অর্ধেক লিখে দিয়েছে রাজ্যের। যদি ওই ডাকাত বলতেছে যদি আল্লাহর জন্য জিকির করতাম, আল্লাহ মানুষ পুরো দুনিয়ায় দিয়ে দিত। সুবহানাল্লাহর আওয়াজ খুব জোরে হয়েছে, বাড়ি গিয়া কইেন সবাই, সবাই বাড়িতে গিয়া কইেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলা মানুষ, আওয়াজ এত কম কেন? এখানে মনে হয় চা দেওয়া হয় না, ঠিক না? ঠিক না? চা দিলে মনে হয় আওয়াজ আরো কি হইতো, উঁচু হইতো, নিম্ন আওয়াজ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোমরা আমার সাথে কিভাবে নাফরমানি করো, কিভাবে নাফরমানি করতে পারো? ফজরের সময় আমার রব এরকম মুয়াজ্জিন সাহেব ডাকেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ থেকে, ঘুম থেকে নামাজ, ঘুম উত্তম না নামাজ উত্তম? আমি আপনি কি করি? আজান পরে আমি আপনি কম্বল মুড়ি দিয়ে ঘুমাই, ঠিক না? আর শয়তান বলে উরকুদ লাইলান তাওয়িলা, উরকুদ লাইলান তাওয়িলা, রাত আরো দীর্ঘ হও। কি হও? রাত আরো দীর্ঘ হও।
যখন মানুষ ঘুমায় একটা জিনিস মনে রাখবেন, শয়তান 3টা গিট্টু মারে চুলের মধ্যে। কয়টা গিট্টু? 3টা গিরা মারে। কি মারে? 3টা চুলার মধ্যে গিট্টু মেরে দেয়। 1 নাম্বার গিট্টু যখন বান্দা ফজরের নামাজের সময় ওঠে দোয়া পড়ে, সাথে সাথে একটা খুলে যায়। কি যায়? 2 নাম্বার যখন নামাজের জন্য ওযু করে খুলে যায়, নামাজ পড়লে 3টাই খুলে যায়, তাছাড়া খুলে না, ওটা থাকে এরকম। তা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন ইবাদত বন্দিগি করার জন্য। যদি ইবাদত বন্দিগি না করতে পারে, আমার আপনার মতন নাদান মূর্খ দুনিয়ার কেউ নাই। নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত জ্ঞানী তো তারা যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মৃত্যুর পরে কি দরকার, কবরে কি সামানাপত্র দরকার, কবরে কি লাগবে, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যারা করে তারাই প্রকৃত জ্ঞানী। ইসলামের ভিত্তি 5টা, তার মধ্যে কালেমা, এরপরে কি নামাজ, এরপরে কি নামাজ ছাড়া কি আমি আপনি কেউ রক্ষা পাবো? কথা বলেন, রক্ষা পাবো? অনেক দরবার আছে, মুরিদ হলে কি লাগে না? নামাজ রোজা কিছুই লাগে না। পীরের কাছে মুরিদ হলে পীর নাকি তাদের জান্নাতে নেবে। নাউজুবিল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, গুলাম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমি আল্লাহ তোদের বানাইলাম, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষকে বানাই নাই, ইল্লা তবে বানাইলাম, লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আল্লাহ তোদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এরে নবীর উম্মতের দল, আমি আপনি যদি নামাজ আদায় না করতে পারি, আল্লাহর কাছে আমার আপনার দাম নাই। আমার রবের কাছে আমি আপনি শুকুরের থেকেও বড় খারাপ, কুকুরের থেকেও বড় খারাপ। আমার রব ডাক দেয়া বলেন, গুলাম আমি আল্লাহ তোদের বানাইলাম, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গুলামি করবা। আমি আল্লাহর ইবাদত বন্দেগী যদি করো, লাভ হবে তোমার, ক্ষতি লাভ আমার হবে না। আর যদি ইবাদত বন্দেগী বান্দা করতে না পারো, বান্দা ক্ষতি হবে তোমার, আমি আল্লাহর কিছুই হবে না। কিন্তু আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি, আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ বানাইছি তোদের জান্নাতে দেওয়ার জন্য। এরে নবীর উম্মতের দল, বয়ানটা সংক্ষেপ করে দিলাম। আমার আল্লাহ বলেন, গুলাম তোদেরকে বানাইলাম আমি আমার রবের ইবাদতের জন্য। বান্দা তুই দুনিয়াতে আসার পর আমি রবকে চিনো নাই, আমি রবের ইবাদত বন্দেগী যারা করতে পারো নাই, তোমাদের মতন নাদান আর কেউ নাই, তোমাদের মতন মূর্খ আর কেউ নাই। এরে নবীর উম্মতের দল, যদি ইবাদত বন্দেগী করতে না পারি, মরার পরে কবর নামের আগুন দাউ দাউ করে জ্বলে যাবে। এরে নবীর উম্মতের দল, আমার রবের কাছে প্রতিদিন কান্না, উমরে ফারুক কান্নার আওয়াজ, আবু বকর কান্নার আওয়াজ, উসমান কান্নার আওয়াজ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, আমার নবী বয়ান করছে, আমার আল্লাহ জাহান্নাম মানুষ দিয়া পুরাইবে, আমার আল্লাহ জাহান্নাম মানুষ দিয়া ইন্ধন দিয়া পুরাইবে। আবু বকর কান্নার আওয়াজ, উমর কান্নার আওয়াজ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ। নবী আমার বলেছেন, রে উম্মত সাহাবায়ে কেরাম, কবর হলো আসল ঘাঁটি, কবরে যে ধরা খাবে তার কোনো রক্ষা নাই, কবরে যে পার হয়ে যাবে সে সহজে পার হয়ে যেতে পারবে, তার কোনো কষ্ট নাই। এরে নবীর উম্মতের দল, উসমান কান্নার আওয়াজ, উসমান কবরের পাশ দিয়া যায় কান্নার আওয়াজ,
কান্না করেন কবরের ভয়ে। এরে খুকসার মানুষ, আমার রব বলেন গোলাম তোমরা দুনিয়াতে ইবাদত করলে একসাথে চলো, ইবাদত না করলে সবাই এক রাস্তায় চলো। কাল হাসরের ময়দানে আমি আল্লাহ ডাক দিয়া বলবো গুনাহগার গুলো আলাদা হয়ে যাও, গুনাহগার গুলো আজকে আলাদা হয়ে যাও। এরে নবীর উম্মতের দল কাল হাসরের ময়দানে গুনাহগার গুলো আলাদা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল জাহান্নামের ভয় কি অন্তরে নাই? জাহান্নামের ভয় কি আমার আপনার অন্তরে নাই? এরে নবীর উম্মতের দল উমর ঘরের দরজা লাগাইয়া কান্নার আওয়াজ, উমর কান্নায় বিভোর হয়ে গেছে, জাহান্নামের জন্য কান্না করে। আবু বকর কান্নার আওয়াজ, আবু বকর কান্না করে। সাহাবাই কেরাম ডাক দিয়া বলেন আবু বকর আপনি কেন কান্না করেন? ওমরকে ডাক দিয়াও বলে আপনি কেন কান্না করেন? আবু বকর ওমর বলে আমি কেন কান্না করি সাহাবাই কেরাম জানো? আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়। আমার নবী বলেছেন জাহান্নামে একজন হলেও তো যাবে। আমি ওমর কান্না করি, আমি ওমর যদি জাহান্নামের আসামি হইয়া যাই, আমি ওমর যদি জাহান্নামের আসামি হই, আমি ওমর জাহান্নাম সহ্য করতে পারবো না। এরে নবীর উম্মতের দল ওমর মাটিকে বলে ওয়াইলুল্লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর ডাক দেয়া বলেন মাটি আমার মতো হতভাগার কেউ নাই, আমার মতো হতভাগার কেউ নাই, আমার মতো হতভাগার কেউ নাই। ওমর বলতেছেন ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, হে ওমর তোমার রব যদি তোমাকে মাফ না করেন তোমার মতন হতভাগা কেউ নাই। এরে নবীর উম্মতের দল রাত যত গভীর হয় দুনিয়ার সবকিছু বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আবার আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। আমার আল্লাহ প্রতিদিন ডাক দেয়া বলেন গোলাম কারা আছো গুনাহগার, আমি রবের কাছে মাফ চাও। আমি রবের কাছে কান্না করে বলো আল্লাহ দুনিয়াতে গুনাহ করে আমার মা যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না, আমার বাবা যদি জানতো আমাকে সন্তান বলে পরিচয় দিত না, আমার মেয়ে যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না, আমার পাড়া প্রতিবেশী যদি জানতো কেউ পরিচয় দিত না। এরে নবীর উম্মতের দল আমার আপনার রব সব জানে, সব আমার আপনার রব জানে। কত গুনাহ করছে জীবনে আমার রব জানেন। আমার রব কিন্তু গুনাহ করার কারণে আমার জবানটা বন্ধ করে দেন নাই, গুনাহ করার কারণে আমার হাত দুইটা প্যারালাইজ বানা দেন নাই, আমার পাও দুইটা ল্যাংড়া করে দেন নাই, আমার দৃষ্টি শক্তি কেড়ে নেন নাই, আমার শ্রবণ শক্তি আল্লাহ কেড়ে নেন নাই। এরে নবীর উম্মতের দল আল্লাহ বলে নাই আমি রবের কাছে কান্না কর, আমি রবের কাছে কান্না কর, আমি রব তোদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও নিশিরাত্রে উঠে প্রভুর গুণগান গাও। তাহলে রবের কিসের ঠেকা? রবের কোনো ঠেকা আছে? কথা বলেন, কোনো ঠেকা আছে? কিন্তু রব বান্দাকে ভালোবাসেন, মহাব্বত করেন, দয়া করেন, মায়া করেন। এজন্য রব প্রতিদিন তৃতীয় আসমানে এসে এসে বান্দাকে ডাকেন,
আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোমরা আমার সাথে অংশীদারি করো না, শিরিক করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের বানাইছি, তোদের খাওয়াই পালি সবকিছুই করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। শুধু তাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একদিন সবাইকে কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? ফিরে যেতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ যে যেখানেই থাকি না কেন পড়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।